হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে কথা বলবো কয়েকটা ব্যাপার নিয়ে। এবং এই ভিডিওতে এখন কয়েকটা লেটেস্ট আপডেট তোমাদেরকে দেবো। তো একদম প্রথমে বেসিক্যালি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিএমসিএম অর্থাৎ বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ তৃতীয় গান নিয়ে। তো ট্রেলার আসতে কিন্তু এখনো দেরি রয়েছে, তারা ট্রেলার আনা ঠিক প্ল্যান করছে রিলিজের আগে ভাগে করি, যেমনটা আমরা এখন দেখতে পাই বিভিন্ন সিনেমার ক্ষেত্রে। এবং এটাই সঠিক ট্রেন্ড, আগে ভাগে বহু আগে ট্রেলার এনে সিনেমার হাইপ কমিয়ে তো লাভ নেই। ট্রেলার এমন একটা জিনিস, সেটা যদি সব থেকে সেরা বানানো হয়ে থাকে সেটা ভাই সবার লাস্টেই আনো, তাহলে কি হবে, রিলিজের আগে সিনেমাটা নিয়ে একটা হিউজ একটা মানে বাস ক্রিয়েট হবে। তো আই থিঙ্ক এটা একটা সঠিক সিদ্ধান্ত, তারা আগে গান রিলিজেরই প্ল্যানিং করছে। তো দুটো গান অলরেডি এসছে, বিরাট হিউজ হিট হয়েছে গানগুলো বলবো না, তবে টাইটেল ট্র্যাকটার থেকে কিন্তু মস্ত মাল্লাং ঝুমে গানটা অনেকটা বেটার হিট হয়েছে বলে আমার অন্ততপক্ষে মনে হয়। গানটা নিয়ে চারপাশে আলোচনা বা রিলস ফিলস অনেকটাই হতে দেখছি, এটা মানে একদম সত্যি কথা বলছি। তো সেই হিসেবে গানটা কিছুটা হলেও বাস একটা ক্রিয়েট করতে পেরেছে। তবে থার্ড সং আসতে চলেছে, থার্ড সংটা যেরকম শুনছি এটা কিন্তু একটা আরাবিক টাইপ সং হতে চলেছে, আরাবিক একটা মানে কি বলবো, এটা পেপি নাম্বার হতে চলেছে। এবং এই গানটাও কিন্তু অরিজিৎ সিং গাইছে অনেকটা সেই ওই গানটা আছে না, মানে বুর্জ খলিফা বলে যে গানটা এসেছিল লক্ষ্মী সিনেমাতে, মানে ওইরকম টাইপের একটা গান হতে চলেছে। গানটার নাম সম্ভবত আল হাবিবি, এরকম টাইপের কিছু একটা নাম হবে। মানে একদম আরবিক গোত্রের যে গানগুলো হয় ওইরকম একটা মাসি নাম্বার কিন্তু এটা হতে চলেছে। এবং এই গানটাও কিন্তু অরিজিৎ সিং গাইছে এমন কিন্তু খবর রয়েছে, এবং বিশাল মিশ্রই মিউজিক দিয়েছে। তো দেখা যাক এই গানটা কেমন হয়। এই গানটাতে অ্যাক্সে এবং টাইগারকে নাকি দুর্দান্ত একটা আমরা পারফরমেন্স করতে দেখতে পাবো। তো দেখা যাক ফাইনালি গানটা কেমন হয়, কবে আসবে জানতে পারছি না, তবে এটাই নাকি থার্ড সং হতে চলেছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। আর এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শয়তানের ডে 2 বক্স অফিস। এবং সত্যি কথা বলতে গেলে অজয় দেবগন জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে। অজয় দেবগন আর মাধবন জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে, দুর্ধর্ষ বক্স অফিস হচ্ছে। এই বছর কোনো হিন্দি সিনেমার কোনো বক্স অফিস বলতে আমার মধ্যে আমরা এক্সাইটমেন্ট দেখতে পাইনি, কারণ যেরকম আশা করেছিলাম সেরকম লেভেলের বক্স অফিস হচ্ছিল না। কিন্তু শয়তান সত্যি কথা বলতে গেলে প্রত্যাশা পূরণ করেছে, দারুণ বক্স অফিস আছে। প্রথম দিনে আমরা প্রেডিক্ট করেছিলাম হয়তো হবে 12 থেকে 13 কোটি, সেটা গিয়ে দাঁড়ায় 15 কোটিতে। সেকেন্ড দিন আমরা প্রেডিক্ট করি 16 থেকে 18 কোটি, সেটা কিন্তু গিয়ে দাঁড়িয়েছে প্রায় 20 কোটিতে। তো দুদিন মিলিয়ে কিন্তু কালেকশন 35 to 36 crore হয়ে গেছে। এবং আজকের অ্যাডভান্স বুকিং দুর্ধর্ষ, এমনকি মাঝরাত্রিরে শো পর্যন্ত চালু করে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু রেসপন্স ভালো। তো আজকে কিন্তু 25 থেকে 30 কোটি পর্যন্ত কিন্তু কালেকশন আসতে পারে। তো যদি তাই হয় তাহলে কিন্তু 3 দিনে 60 থেকে 62 কোটির একটা হিউজ একটা আমরা মানে ওপেনিং দেখতে পাচ্ছি 3 দিনের। এবং সিনেমার বাজেট 3 দিনে ক্রস করার কিন্তু চান্স রয়েছে, কারণ সিনেমার বাজেট হচ্ছে 60 কোটি। তো যদি আজকে মোটামুটি 26 থেকে 27 কোটিও কালেকশন হয়, তাহলে কিন্তু 3 দিনে প্রায় 60 থেকে 65 কোটির কাছাকাছি কালেকশন চলে যেতে পারে। তো অজয় দেবগন এই বছরের শুরুটা দারুণ করলো, এবং এক কথায় দুর্দান্ত ওপেনিং নিয়েছে। এবং এই সিনেমাটা কিন্তু বছরের আমার মনে হয় প্রথম ব্লকবাস্টার হতে চলেছে, এমনটা কিন্তু ধারণা। কারণ নর্মাল ডে তো এই সিনেমাটার কালেকশন যেরকম ওয়ার্ড অফ মাউথ এসছে, নর্মাল ডেতেও কিন্তু এই সিনেমাটার কালেকশন যথেষ্ট ভালো আসবে বলেই মানে ট্রেড অ্যানালিস্টরা কি প্রেডিক্ট করছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই জানাও, কারণ শয়তান কিন্তু দারুণ বক্স অফিস করছে। এবং অজয় দেবগনের এই বছর অনেক অনেক সিনেমা রয়েছে। তো দেখা যাক মানে কিরম প্রত্যেকটা সিনেমার বক্স অফিস আসে বলে, মানে অজয় দেবগন এই বছরটা নিজের করতে পারে কিনা। মানে অক্ষয় ভার্সেস অজয় কিন্তু সারা বছর একটা লড়াই চলবে, কারণ অক্ষয়েরও অনেক সিনেমা আসছে, অজয়েরও অনেক সিনেমা রয়েছে। তো এবার দেখা যাক, আগের বছরটা তো শাহরুখ খান নিজের নামে করে নিয়েছে। তো এই বছর এই দুজনের মধ্যে, কারণ এই দুজনের মধ্যেই প্রতিযোগিতাটা এই বছর হবে, যে কে মানে ইয়ে করতে পারে। আগের বছর শাহরুখ ভার্সেস সালমান হয়েছিল, এই বছর কিন্তু অক্ষয় ভার্সেস অজয়। তো দেখা যাক ফাইনালি কে মানে শেষ পর্যন্ত বক্স অফিসের লড়াইয়ে যেতে। আপনাদের কি মনে হয় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে বডি হেরে গেল আমাদের বেল্ট ম্যানের কাছেও। সত্যি কথা বলতে গেলে মানে ভাবুন, রঞ্জিত মল্লিক, যার এজ প্রায় মোটামুটি ৮০ ছুঁই ছুঁই, যিনি প্রায় কয়েক দশক ধরে ৩০-৪০ বছর, ৪০ বছর কি ৩৫-৫০ বছর ধরে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আজকে তার সিনেমার বক্স অফিস বলির সিনেমার বক্স অফিসের থেকে ফার ফার বেটার আসছে, মানে কিছু বলার নেই। তো মাল্টিপ্লেক্স কালেকশন সামনে এসছে আগের সপ্তাহে রিলিজগুলোর। তার আগে আমি বাদবাকি সিনেমাগুলো নিয়ে কথা বলি। প্রথমে বলি প্রধান নিয়ে। প্রধান কিন্তু যথেষ্ট ভালো রেসপন্স এখনো পর্যন্ত আনছে নিজের ১১ উইকে। বাকি সিনেমাগুলোর যে কালেকশন হচ্ছে তার থেকে কিন্তু কোনো অংশে কম কালেকশন প্রধানের হচ্ছে না। তো প্রধান কিন্তু ১১তম সপ্তাহে প্রায় ৬৩,০০০ টাকা কিন্তু কালেক্ট করেছে, এটা কিন্তু এক কথায় অনবদ্য। কিন্তু কারণ কেন অনবদ্য বলছি, বাদবাকি যে কয়েকটা সিনেমা ১ সপ্তাহ কি ২ সপ্তাহ হলেও রিলিজ করেছে, সেগুলোর কালেকশন প্রধানের থেকে কম আসছে। তো সেই হিসাবে যদি ভেবে থাকেন, প্রধান কিন্তু ট্রেমেন্ডাস রেসপন্স দিচ্ছে। এবং ১১তম সপ্তাহে এসেও কিন্তু ৬৩,০০০-এর কাছাকাছি কিন্তু কালেকশন করছে, এটা কিন্তু কোনো অংশে খাটো করে দেখবার মতো নয়। এবার যদি আমি কথা বলি এই সপ্তাহে ভূতপরি এবং পারিয়ার বক্স অফিস নিয়ে। ভূতপরি কিন্তু মোটামুটি ৯০ থেকে ১ লাখ মতো কালেকশন করেছে মাল্টিপ্লেক্সে, যেটা এক কথায় দারুণ আমার মনে হয়। আর পারিয়াও কিন্তু মোটামুটি ওই ৯০ লাখের মধ্যে কিন্তু সরি মানে একটু ভুল বললাম, মোটামুটি ভূতপরি করেছে ৯০,০০০ থেকে ১ লাখের মধ্যে, আর পারিয়া মোটামুটি ৯০,০০০ কিন্তু কালেক্ট করতে পেরেছে। এবার আমি কথা বলছি লর্ড বনির সিনেমা, যেটা ৫৬,০০০ টাকা কালেক্ট করেছিল প্রথম সপ্তাহে অহল্যা। তো সেটাকে কিন্তু ব্রেক করে দ্য বেল্ট ম্যান
বেল্টম্যান 89,000 টাকা কালেক্ট করতে পেরেছে। তো বুঝতে পারছো তো লড়াইটা হাজারে, হাজারে চলছে। এবং বেল্টম্যানের যে সিনেমাটা এসেছিল সেটা নিয়ে দর্শকের কোনোরকম কোনো এক্সাইটমেন্ট ছিল না, কিছুই ছিল না। তাও এই সিনেমাটা 89,000 মানে আমি তো বলব যথেষ্ট ভালো। কারণ আমার আশা ছিল যে ওটা মনে হয় যেরকম আমি লোকজন দেখছিলাম যেরকম সিনেমাটা হয়েছে আমি তো ভেবেছিলাম ১,০০০ টাকা কালেক্ট করতে পারবে কিনা। সেখান থেকে যে 89,000 করতে পেরেছে মাল্টিপ্লেক্স থেকে, এটা একমাত্র রঞ্জিত মল্লিক বলেই সম্ভব হয়েছে। এবং লর্ড বনি এই প্রজন্মের যে নাকি লিডিং মোস্ট হিরো, সে আজ থেকে ৪০-৫০ বছর আগের একজন নায়কের কাছে যার বয়স ৮০ ছুঁই ছুঁই, তার কাছে গর্বের সঙ্গে হেরে গিয়ে আত্মসমর্পণ করে স্বীকার করেছেন যে আমি ওনাকে সম্মান দিলাম। এটাই হচ্ছে লর্ড বনির সুপ্রিমেসি। আর রঞ্জিত মল্লিক এই বয়সে এসেও এক সপ্তাহে মাল্টিপ্লেক্সে 89,000 টাকা কালেক্ট করতে পেরেছে, যেটার জন্য বেল্টম্যানকে আমার তরফ থেকে হ্যাটস অফ। যাই হোক, এখন বাংলার বক্স অফিসগুলো এইভাবে হাজারেই চলছে। কোটির আশা এই মুহূর্তে ছেড়ে দিন, কবে থেকে কোটিতে খেলা হয় সেটা দেখা যাবে। আপাতত ১,০০০ নিয়েই খুশি থাকুন, এর থেকে বেশি আর কথা বলবো না। যা মনে হয় বললাম। তোমাদের এটা নিয়ে কি মনে হয় কমেন্ট করে জানাও। আর যদি কিছু বলার নেই, যাকগে হেসে ফেলছি, আর বেশিক্ষণ ভিডিও করতে পারছি না। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, টাটা।